দিদি নম্বর ওয়ানে খেলতে আসছেন বাংলার দুই দিদির অন্যতম তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি এই পর্বের শুটিং সেরে গিয়েছেন। এবার প্রকাশ্যে এলো সেই পর্বের প্রোমো। সেখানে তাকে ধমসা মাদল বাজাতেও দেখা গেল, বাদ দিলেন না নাচ করতেও। জি বাংলার তরফে এদিন দিদি নম্বর ওয়ানের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন দিদি নম্বর ওয়ানে। প্রোমোর একদম শুরুতে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে, এই প্রথমবার দিদি নম্বর ওয়ানের অনুষ্ঠানে আসছেন বাংলার দিদি নম্বর ওয়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিতে গেলে মমতা সেটা রচনার হাত দিয়ে নিয়ে অভিনেত্রীকেই উল্টে পরিয়ে দিলেন। বললেন, এটা তোমাকেই শোভা পায়, তুমিই আসলে দিদি নম্বর ওয়ান। রচনাকে প্রণাম করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এরপর সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী তথা বিখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত ধরে নাচ করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। মঞ্চে ছিলেন আদিবাসী শিল্পীরাও। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে ধামসা মাদল বাজাতেও দেখা গিয়েছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় একটি হালকা লাল পাড়ের সাদা শাড়ি পরে এসেছিলেন, অন্যদিকে ডোনার পরনে ছিল কালো শাড়ি। অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লিখেছেন, নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এখন সব জায়গাতেই যাবে। আরেক ব্যক্তি লেখেন, মার্চ মাসে জি বাংলায় ধামাকা হবে, কেননা এদিকে যোগমায়া, সোনার সংসার অ্যাওয়ার্ড শো, অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবে দিদির মঞ্চে। তৃতীয় জন লেখেন, এটাই দেখার বাকি ছিল, এটাই আসল দিদি নম্বর ওয়ান। দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল 5টা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত 8টা থেকে দেখা যায় এই শো। আপনি কি এই এপিসোডের জন্য অপেক্ষা করে বসে আছেন? কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আমাদের।